আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী ও আমার প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত জোরালোভাবে দুই চারটি কথা কোরআন ও হাদিস থেকে বলা অত্যন্ত জরুরি মনে করেছি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই জমানাটা হচ্ছে ফিতনার একটা জমানা, গুনাহের জমানা, প্রতারণার জমানা। সম্পদের প্রতি মানুষের আসক্তি, এই আসক্তির জমানা। মোটামুটি দুনিয়ার পাগলের জমানা। মানুষ পাগল, সম্পত্তির পাগল, টাকার পাগল, অবৈধভাবে নারী ভোগ করার পাগল। কে কেমনে খাইতে পারবে, কে কেমনে অপর থেকে সম্পত্তি উদ্ধার করতে পারবে, এই হলো জমানা। অর্থাৎ গুনাহের একটা জমানা। যত জায়গায় যাবেন গুনাহের পরিবেশ। বাজারে ঘরে, মাঠে বাজারে ঘরে, সব জায়গায় পার্কে, সর্ব জায়গায় গুনাহের পরিবেশ। এই গুনাহের পরিবেশে বাঁচা, ইমানকে রক্ষা করা, আমলকে রক্ষা করা, গুনাহ থেকে নিজেকে বাঁচা অনেক 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 কঠিন, অনেক কঠিন। এই জমানায় সবচেয়ে বর্তমানে মারাত্মক এবং ডেঞ্জারাস যে গুনাহ হচ্ছে আড়ালে এবং কিছু প্রকাশ্যে। অধিকাংশ গুনাহ আড়ালে হচ্ছে। যে গুনাহটা অধিকাংশভাবে অনেক সময় আড়ালে হচ্ছে সেটা হচ্ছে জিনা। জিনা জিনা এই জিনা নামক গুনাহটা আড়ালে হচ্ছে বেশি। একে অপরে সমঝোতার মাধ্যমে, সম্মতির মাধ্যমে গুনাহ হচ্ছে। পুরুষ মহিলা, ছাত্র ছাত্রী, বেগানা পুরুষ বেগানা মহিলা গুনাহ করছে। জিনা নামক মারাত্মক ডেঞ্জারাস গুনাহে জড়িত। এরকম একজন না, দুইজন না, কথা বন্ধ করো। এরকম একজন না, দুইজন না, হাজার হাজার মানুষ গুনাহে লিপ্ত। একটা টেবিলে 4 জন মানুষ চাকরি করে। পুরুষ 2 জন, মহিলা 2 জন। তারা রাত্রি দিনে শিফট হিসেবে ডিউটি করে। অনেক সময় মেয়েরা, যে সমস্ত মেয়েরা চাকরি করে, রাত্রিবেলায় ডিউটি করে, নাইট ডিউটি করে, তার সাথে পুরুষরাও তাকে নাইট ডিউটি করে। তো পুরুষ মহিলা নাইট ডিউটি করে, বিবাহিত হোক অবিবাহিত হোক। যদি একই অফিসে, তোমার কথা বন্ধ করো, যদি কোনো অফিসে একাধিকভাবে এরকমভাবে 4 জন 5 জন নাইট ডিউটি করে, তখন তাদের অবস্থাটা কি হবে আপনারা একটু খেয়াল করবেন। নারী পুরুষ একই সাথে একই টেবিলে চাকরি করা, দিনের ডিউটি রাতের ডিউটি পালন করে, তাহলে কি আপনারা কি মনে করেন তারা কি জিনাহে লিপ্ত হবে না? তারা কি ফেরেশতা? তারা ফেরেশতা না। পুরুষ ফেরেশতা না, নারী ফেরেশতা না। এখানে তৃতীয় আরেকটা অপশক্তি কাজ করে, সেটা হলো শয়তান। শয়তান পুরুষ এবং নারীকে প্ররোচনা দেয় জিনাহের প্রতি। তখন 1 দিন 2 দিন 3 দিন, মাস চলে যায়, দীর্ঘদিন চলে যায়। তখন একে অপরের সাথে খুশালাপ, অফিসিয়াল আলাপ, প্রয়োজনীয় আলাপ, অপ্রয়োজনীয় আলাপ, এগুলি করতে করতে তারা এক সময় হাসি খুশি করতে করতে জিনাহে লিপ্ত হয়ে যায়। এরকম হাজার 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 ঘটনা সমাজে আছে, দেশে আছে, বিদেশে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা তো অনেকটা গুনাহের প্রবণতা অনেকটাই কম। তবে বহির্বিশ্ব, ইউরোপ কান্ট্রিগুলিতে জিনা, ব্যভিচার একেবারে ওপেন হয়ে গেছে। তারা বিবাহ কি জিনিস তারা ভুলেই গেছে। বিবাহ জিনিস তারা বিবাহ করে না, বিবাহ তারা বন্ধ করে দিয়েছে। ইউরোপে ওই কালচারটা এদেশে চলে আসছে। সুতরাং বিবাহ মানুষ বন্ধ করে দিয়েছে। বিবাহ করা অনেক কঠিন। ছেলেরা মেয়ে পাচ্ছে না উপযুক্ত, মেয়েরা উপযুক্ত ছেলে পাচ্ছে না, উপযুক্ত পাচ্ছে না। পাত্র পাত্রীর সাথে
পদের দিক দিয়া, সম্মানের দিক দিয়া, ইজ্জতের দিক দিয়া, সম্পদের দিক দিয়া, চাকরির দিক দিয়া কোনোভাবে তারা মিলাইতে পারতেছে না। এই জন্য অনেক সময় অবৈধভাবে ভালোবাসা হয়ে যায়। উঁচু ফ্যামিলি নিচু ফ্যামিলির সাথে, নিচু ফ্যামিলি উঁচু ফ্যামিলির সাথে, উঁচু মানের ছেলে নিম্নমানের মেয়ের সাথে, নিম্নমানের ছেলে উঁচু মানের ছেলের সাথে ইত্যাদি সম্পর্ক করে তারা জিনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। অভিভাবক অনেক সময় জানে, অনেক সময় জানে না কোথায় যায় ছেলে মেয়ে গুনাহে লিপ্ত। হাজার হাজার মানুষ ছেলে মেয়ে গুনাহে লিপ্ত, বিবাহিত হোক অবিবাহিত হোক। অবিবাহিতরাও গুনাহে লিপ্ত, জিনার নামে গুনাহে লিপ্ত, বিবাহিতরাও জিনা নামে গুনাহে লিপ্ত। আবার অনেকেই সমকামিতায় লিপ্ত, অনেকেই হস্তমৈথুনে লিপ্ত। যখন মেয়ে না পায় কাউকে পায় না, অপারগ হইয়া যুবক যুবতীরা সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছে। বিবাহিত পুরুষ বিবাহিত নারী গুনাহে লিপ্ত হয়েছে। এই যে জিনা নামক মারাত্মক গুনাহ দেশের মধ্যে হচ্ছে, সারা দেশে হচ্ছে, গোপনে আড়ালে, সম্মতি অসম্মতি, ধর্ষণ ইত্যাদি হচ্ছে। এই গুনাহ থেকে, এই জিনা থেকে, এই ব্যভিচার থেকে সমাজকে কে বাঁচাবে? কে বাঁচাবে সমাজকে? জিনা নামক এত বড় মারাত্মক গুনাহ, এই গুনাহের কারণে আল্লাহ পাকের আযাব চলে আসে, দেশের উপর আযাব আসবে, অশান্তি আসবে, দুর্ভিক্ষ আসবে, অশান্তি আসবে, গজব আসবে, শিলা পাথর শিলা বৃষ্টি নাজিল হবে, সব দিক দিয়ে অশান্তি আসবে এই জিনা নামক মারাত্মক গুনাহের কারণে। এই গুনাহ থেকে কে বাঁচাবে? কিভাবে বাঁচবে? ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ফয়সালা করে দিয়েছেন এই জিনা থেকে বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুন নিসা মহিলা নামে একটা সূরা আছে, সূরার নাম হলো মহিলাদের সূরা। এই সূরাতুন নিসা, পুরুষ নামে কোনো সূরা নাই, মহিলা নামে সূরা আছে মহিলাদের ইজ্জত প্রদান করার জন্য। এই সূরাতুন নিসা মহিলা নামক সূরার মধ্যে প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা বিবাহ করো, প্রথমে 2টা করো, 3টা করো, 4টা করো, পারলে 2টা করো, তা পারলে 3টা করো, পারলে 4টা করো। এরপরে বলতেছেন ফাইন খিফতুম, তোমরা যদি ভয় করো, না পারো, সমঝোতা না পারো, ইনসাফ করতে না পারো, খরচ চালাইতে না পারো, অপারগ হও, দুর্বল হও, ভয় করো, ওয়াহিদা, তখন তোমরা একটা বিয়ে করবা। তাহলে অপারগতার সময়, ভয়ের সময় একটার কথা বলছে, যাদের ভয় হয় তাদের একটা। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা মাজুর, 2 স্ত্রী রাখতে পারেন না, 3 স্ত্রী রাখতে পারেন না, 4 জন স্ত্রী রাখতে পারেন না, তারা মাজুর। এই মাজুরদের জন্য ফায়সালা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, ফায়সালা হলো তারা একটা বিয়ে করবে। অধিকাংশ মানুষ মাজুরের কাতারে চলে গেছে, ইচ্ছা অনিচ্ছায়, ইচ্ছা অনুযায়ী মাজুরের কাতারে চলে গেছে। সুতরাং 2 বিয়া করা, 3 বিয়া করা, 4 বিয়া করা, এটাই এই উম্মতের জন্য সুন্নত। আমি সুন্নত কেন বললাম, কিভাবে বললাম, তার কোনো প্রমাণ আছে না? নাই, প্রমাণ আছে। অতীতকালে যত নবী, যত পেগাম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অতিক্রম করেছেন, কোন নবী এক বিয়া করেন নাই। যত নবী আছে, নবী আলাইহিমুস সালাম আছে, সব নবীগণ একাধিক বিয়া করেছেন। তার প্রমাণ ইতিহাসের কিতাবে আছে, হাদিসের কিতাবের মধ্যে আছে। স্বয়ং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 99টা অথবা 100 বিবাহ করেছেন। 100 বিবাহ করেছেন। কোন রিওয়ায়াতে আছে 99টা বিবাহ করেছেন, কোন রিওয়ায়াতে আছে 70টা বিবাহ করেছেন, কোন রিওয়ায়াতের মধ্যে আছে 60 জন বিবাহ করেছেন। তাহলে নবী যদি 99টা বিবাহ করতে পারে, উম্মতে তো কমপক্ষে 60টা করা দরকার।
এরপরে আরো যত নবী আছে, সব নবীগণ একাধিক বিয়ে করছেন, এক বিয়া কোন নবী করেন নাই, এক বিয়া কোন নবী করেন নাই। নবীদের সুন্নত হচ্ছে একাধিক বিয়া করা, 2টা 3টা 4টা ইত্যাদি বিয়া করা নবীদের। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আদর্শবান নবী, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজলিমিন, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না, এই নবী, আমাদের নবী, প্রিয় নবী, তিনি 11টা বিয়ে করেছেন, 11টা বিয়ে করেছেন, 11টা বিয়ে করেছেন। আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মত বিয়ের ক্ষেত্রে মাজুর হবে কেন? প্রত্যেকটা উম্মত যাদেরকে আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা 4টা বিয়ে করা দরকার, না হলে 3টা, না হলে 2টা বিয়ে করা দরকার। মাজুরের কাতারে কেন থাকবে? মাজুর হইল ওই ব্যক্তি যার ইনকাম একেবারে কম, একটা মহিলা লালন পালন করতে যেই পরিমাণ সর্বনিম্ন যে পরিমাণ টাকা আছে, ওই পরিমাণ তার কাছে টাকা আছে, তাহলে সে একটাই বিয়ে করবে। আর যদি মাজুর না হয় তাহলে 2টা 3টা বিয়ে করবে। যত নবী আছে সমস্ত নবী একাধিক বিয়া করছেন, যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা একাধিক বিয়া করছেন, যত তাবি আছে অধিকাংশ তাবিঈরা একাধিক বিয়ে করেছেন, আইম্মে মুজাহিদগণ, আইম্মে মুজতাহিদগণ একাধিক বিয়া করেছেন, আল্লাহর ওলিগণ, আউলিয়া কেরামগণ একাধিক বিয়া করেছেন, অধিকাংশ আল্লাহর ওলিগণ একাধিক বিয়া করেছেন। একাধিক বিয়া করা নবীগণের সুন্নত, সাহাবীগণের সুন্নত, তাবিঈদের সুন্নত, আউলিয়া কেরামদের সুন্নত, আল্লাহ ওয়ালাদের সুন্নত। এখন একাধিক বিয়া করলে লাভ কি? তাহার বহু লাভ, শত লাভ। সর্বপ্রথম যে লাভটার কথা বলবো, একাধিক বিয়া করলে জিনার রাস্তা বন্ধ হয়ে যাবে। একাধিক বিয়া করলে জিনার রাস্তা বন্ধ হবে, পরকীয়ার রাস্তা বন্ধ করবে। কোনো স্বামী 2 বিয়ে 3 বিয়ে করলে সে জীবনে কোনোদিন পরকীয়া করবে না, পরনারীর সাথে সম্পর্ক করবে না, কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করে। সুতরাং মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনার স্বামী যদি কোনো পুরুষ মেয়ের সাথে সম্পর্ক করে ফেলে, তাহলে আপনি প্রকাশ্যে একদম অন্তরটাকে সোজা করে ঠিক করে বলবেন, তুমি 2য় বিবাহ করে ফেলো, করে নিয়ে আসো, তার সাথে প্রেম করার দরকার নাই। প্রেম করে, অবৈধ ভালোবাসা করে আপনাকে একজন নারীকে, ঘরের নারীকে যত টাকা দেয় তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করে প্রেম করে, অবৈধ ভালোবাসা করে পতিতালয়ে গিয়া। সুতরাং পতিতালয়ে গিয়া অবৈধ ভালোবাসা করে যে অনেক টাকা খরচ করে, যেই টাকাটা সংসারে খরচ করতো সে। সুতরাং মানুষে বুঝে না, নারীরা বুঝে না, নারীরা বেকল, নারীদের আকল কম। আপনার স্বামী যেন পরকীয়া না করে, সে পরকীয়া থেকে বাঁচার জন্য স্বামীকে 2য় আরেকটা বিয়ে করেন, আপনি উপস্থিত থেকে। সুতরাং প্রত্যেকটা নারী, অধিকাংশ পুরুষ তো পরকীয়া লিপ্ত, অধিকাংশ ছেলে পরকীয়া লিপ্ত। এই পরকীয়া থেকে বাঁচার একটা মাধ্যম মাসনা সলাসা অরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বড়, আল্লাহর বাণী বড়, আল্লাহর কথা বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর কথা শ্রেষ্ঠ। কথার মধ্যে হাজার হিকমত রয়ে গেছে, নিপুণতা রয়েছে, কৌশল রয়েছে। দুনিয়াটাকে গুনাহমুক্ত করার জন্য, জিনামুক্ত করার জন্য, ব্যভিচার মুক্ত করার জন্য 2 বিয়া 3 বিয়া 4 বিয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেই পুরুষটা 2 বিয়া 3 বিয়া করবে, তার পরকীয়া করার কোনো সুযোগ নাই, তার ব্লু ফিল্ম দেখার সুযোগ নাই, অবৈধ নারী দেখার সুযোগ নাই, এবং ইন্টারনেটের মধ্যে যে অবৈধভাবে নেগেটিভ ছবি দেখে, এই ছবি দেখার সময় নাই। 2 স্ত্রীর পিছনে সময় দিবে, ইনকামের জন্য চেষ্টা করবে, 2 স্ত্রীর মন রক্ষা করার জন্য চেষ্টা করবে, ইনকাম বাড়ানোর জন্য চেষ্টা করবে। এই হলো ফায়দা। এছাড়া আরো অনেক ফায়দা আছে। জিনা থেকে বাঁচবে সমাজ। বর্তমান জমানায় জিনা করা সহজ, বিবাহ করা কঠিন। প্রথম বিবাহ করা কঠিন। একটা ছেলে, বর্তমানে গার্জিয়ানরা তারা বলে, আমার ছেলেটা 30 বছর বয়স হয়ে গেছে, ভালো মানের চাকরি, সরকারি চাকরি, বিদেশি চাকরি, 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারলে ছেলেকে বিবাহ করাবো। এটা হলো ফসা সমাজ। এই সমাজটা হলো নোংরা সমাজ, ক্যান্সার যুক্ত সমাজ।
এই সমাজে শয়তানে শেষ করে দিয়ে সমাজটাকে জিনা করার জন্য সুযোগ করে দিয়েছে। এই সমস্ত গার্জিয়ানদেরকে সম্পত্তির লোভ দিয়া বেশি টাকা ইনকাম করবে, ছেলেরা মেয়েরা বেশি টাকা ইনকাম করবে, তারপরে বিয়ে করবে। এই দিক দিয়া বিয়ার উপযুক্ত বয়স পার হয়ে গিয়া অনেক সময় পার হয়ে গেছে, আর বিয়ার আগে 30 বছর আগে বিয়ের আগে ছেলেটা জিনা করতেছে, বাবা জানে না মা জানে না, মেয়েটা জিনা করতেছে, মা জানে না বাবা জানে না, আকাম করতেছে কুকাম করতেছে। এই যে গুনাহগুলি করতেছে, এই গুনাহগুলির দায় ভার 1 নম্বরে বাবার কাঁধে আসবে, মায়ের কাঁধে আসবে। কেন ছেলে গুনাহ করবে, জিনা করবে? কেন মেয়েটা গুনাহ করবে, জিনা করবে? কোথায় যাচ্ছে? রাত্রিতে আসতেছে, ভাইরা যাচ্ছে, ছেলের সাথে সম্পর্ক করতেছে, সতীত্বটাকে হারাচ্ছে। এই গুনার ভার 1 নম্বরে গার্ডিয়ানের উপরে আসবে, 2 নম্বরে যে গুনাহ করছে, জিনা করছে, ব্যভিচার করছে তার উপরে আসবে। এই গুনাহ থেকে, এই জিনা থেকে, এই ব্যভিচার থেকে বাঁচার জন্য মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর প্রেসক্রিপশনের ব্যবস্থা করে দিয়েছেন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, জিনা করো না, বিবাহকে সহজ করো, বিবাহকে সহজ করো। 2টা করো, 3টা করো, 4টা করো, বিবাহকে সহজ করো। আমার নবীর জমানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় কোনো নারী যদি বিধবা হয়ে যায়, তাহলে সর্বোচ্চ 4 মাস অতিক্রম করতো, করার সঙ্গে সঙ্গে বিবাহ হয়ে যেত। কোনো নারী যদি বিধবা হইতো, সর্বোচ্চ 4 মাস অতিক্রম করতো, করার সঙ্গে সঙ্গে বিবাহ হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখেন, আবু বকরের জীবনী পড়ে দেখেন, আবু বকরের বিবাহের কাহিনী পড়ে দেখেন, উমরের বিবাহের কাহিনী পড়ে দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ে আপন মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত সরল মন ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। উমরের বয়স যেমন, আবু বকরের বয়স তেমন, সমবয়সী, অর্থাৎ বুড়া, 2 জন বুড়া, উমরও বুড়া, আবু বকরও বুড়া। এই এক বুড়া আর এক বুড়াকে নিজের মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফসার জন্য উত্তম স্বামীর ব্যবস্থা আছে, উত্তম স্বামীর ব্যবস্থা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ রইলেন, কথা বলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করলেন, আমার মেয়েটা কি আবু বকর বিয়ে করলো না, রাগ করলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু চুপ রইলেন। এরপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি নবীজির সাথে বিয়ে হয়ে গেল, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর, আপনি কি জানেন আমি কেন নীরব ছিলাম, চুপ রইলাম? আপনি জানেন না, এই হাফসার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ স্বামীর ব্যবস্থা করেছেন। আলীর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ রুমিনীর ব্যবস্থা করে দিয়েছেন। আলীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। তারা কত সহজ ছিলেন, সরল ছিলেন। আবু বকরের চেয়ে বুজুর্গ মানুষ দুনিয়াতে কে আছে? কেউ নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুজুর্গ মানুষ দুনিয়াতে কে আছে? কেউ নাই। নবীজির মতো এত বড় মহান ব্যক্তি দুনিয়াতে কে আছে? কেউ নাই। তাহলে উমর যদি আবু বকরকে বিবাহের প্রস্তাব দিতে পারে নিজের মেয়েকে, তাহলে এই জমানা কেউ দিবে না। কারণ আমরা বড় বুজুর্গ, এই জন্য দিব না। সমাজটা একদম পুচ্চা শেষ হয়ে গেছে। একমাত্র এটা হচ্ছে কিসের কারণে? একমাত্র এটা হচ্ছে সম্পদের লোভ। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আসক্তি সকল গুনাহের মূল। মানুষ চাই গাড়ি বাড়ি, টাকা সম্পদ, বেশি টাকা, বেশি ইনকাম চাই। এই বেশি ইনকাম চাওয়ার কারণে জিনাহের হার বেড়ে গেছে, জিনাহের সয়লাভ বেড়ে গেছে। এই বেশি সম্পত্তি পাওয়ার কারণে আমাদের গার্জিয়ানগুলির মন মানুষের নষ্ট হয়ে গেছে, যে একটা ছেলেকে বিয়ে করাবো, অনেক উঁচু জায়গায় বিয়ে করব, অনেক সম্পদওয়ালা মেয়েকে বিয়ে করব। সম্পদওয়ালা বিয়ে করলে মেয়ের সম্পদগুলি ছেলের হয়ে যাবে, মেয়ের জমিগুলি ছেলের হয়ে যাবে, বাবার জমিগুলি ছেলের হয়ে যাবে। এই লোভে বিয়ে করার পরে এরপরে যখন নাকি স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হয় না, অনেক সময় হয় না, তখন স্ত্রীও জিনা করে, এই দিক দিয়ে পুরুষও জিনা করে, দুজন চাকরি করে আরো টাকা ইনকাম করার জন্য। এই ধরনের মামলা, এই ধরনের সমস্যা এই দেশের মধ্যে 1টা 2টা না, হাজার আছে।
এই জিনার রাস্তা খুলে গেছে। আর যদি সে একটা বিয়ে করছে, যদি এখন তার ইনকাম আছে 1 লাখ টাকা অথবা 50,000 টাকায় ইনকাম আছে, তাহলে সে যদি ইচ্ছা করে আরেকটা বিয়ে করে, স্ত্রী যদি নিজের ইচ্ছায় তার স্বামীকে আরেকটা বিয়ে করায়, তার ইনকাম তো আছে, ইচ্ছা করলে পারে বা করায়, তাহলে এই স্বামীরা কোনোদিন জিনা করবে না, পরনারীর দিকে তাকাবে না, তার মনটা শান্ত থাকবে এবং সে আরো বেশি ইনকাম করার জন্য চেষ্টা করবে। মোট কথা, একাধিক বিয়ার প্রচলন আল্লাহ তাআলা চালু করেছেন একমাত্র জিনা বন্ধ করার জন্য, জিনা বন্ধ করার জন্য, জিনা বন্ধ করার জন্য একাধিক বিয়ার রাস্তা আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। সুতরাং যেই লোকটা মাসে 20,000 টাকা ইনকাম করে সে একটা বউ লালন পালন করে, আর যে লোকটা মাসে 50,000 টাকা ইনকাম করে সে এক বউ পালে, তাহলে 20,000 টাকাতে এক বউ পালতে পারে, তাহলে 50,000 টাকা যে ইনকাম করে তাহলে সে 2টা বউ পালতে পারে, 2টা মেয়ের দায়িত্ব সে নিতে পারে। যে 1 লক্ষ টাকা ইনকাম করে সে 3টা বউ, 4টা বউ, 4টা বিধবার, 4টা ডিভোর্সি মেয়ের দায়িত্ব নিতে পারে। আজকে দেখেন অবস্থাটা সমাজের, গার্মেন্টসের লক্ষ লক্ষ নারী আছে বিধবা, লক্ষ লক্ষ নারী আছে ডিভোর্সি, লক্ষ লক্ষ নারী আছে অবিবাহিতা, যাদের এখনো বিয়ে হয় নাই, যাদের বিয়ে করার জন্য কেউ প্রস্তুত হয় না, রাজি হয় না, কারণ তাদের ইনকাম কম, তাদের টাকা কম, তারা গরিব মানুষ। এই যে মানুষগুলি গার্মেন্টসের ভিতরে, গার্মেন্টসের বাইরে অন্যায় করছে, অপরাধ করতেছে, জিনা করতেছে, এটার দায় বার কে নিবে, কোন সমাজ নিবে? এই দেশের উলামায়ে কেরাম তো ওয়াজ নসিহত বয়ান করতেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের বাস্তবায়নটা কোথায়? যে বিধবাগুলি বিধবা হয়েছে, বিধবা হওয়ার পরে তাকে কেউ বিয়ে করতেছে না, এরপরে ডিভোর্স হয়ে যাচ্ছে, তাকে কেউ বিয়ে করতেছে না, সবাই চাই ইনটেক মাল, নতুন মেয়ে, যার বিবাহ হয় না, সবাই তো চায় এই কথা। তাহলে এরকম 50 লক্ষ নারী আছে যাদের জামাই নাই, যারা ডিভোর্সি, যারা অবিবাহিত এবং যারা হইল বিধবা, তাদের দায়িত্ব কে নিবে? তারা তো জিনা করবে, তাদেরকে জিনা থেকে কে বাঁচাবে? আমরা তসবি নিয়ে মসজিদে বসে থাকি, আমরা ওয়াজ মাহফিল নিয়ে বসে থাকি, আমরা জিকির নিয়ে বসে থাকি, তিলাওয়াত নিয়ে বসে থাকি, বয়ান নিয়ে বসে থাকি, কিন্তু এই নারীরা যে জিনা করতেছে, এই জিনার হাত থেকে বাঁচানোর কৌশলটা কি আপনারা অবলম্বন করছেন? সমাজবাসীর কাছে আমার প্রস্তাব অবলম্বন করছেন। এই সমাজকে, এই নারীদেরকে জিনার হাত থেকে বাঁচানোর জন্য যারা একটা বিয়ে করছেন, যারা 1 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, যারা 2 লক্ষ টাকা ইনকাম করেন, যারা 5 লক্ষ টাকা ইনকাম করেন, যাদের ঘরে বিশাল উন্নত মানের ফার্নিচার, তারা একজন বিধবার দায়িত্ব নেন, তারা একজন এতিমের দায়িত্ব নেন, তারা একজন ডিভোর্সের দায়িত্ব নেন, তারা একজন কালো মেয়ের দায়িত্ব নেন, তারা একটা অসহায় দুর্বল মজলুম মেয়ের দায়িত্ব নেন, তাহলে কি ফায়দা হবে? অনেক ফায়দা হবে। এই বিধবার দায়িত্ব নিলেন আপনি জিহাদের সওয়াব পাবেন, এতিমের দায়িত্ব নিলেন আপনি জিহাদের সওয়াব পাবেন, ডিভোর্সের দায়িত্ব নিলে আপনি জিহাদের সওয়াব পাবেন। হাদিসের মধ্যে আছে, এগুলো হাদিসের মধ্যে আছে। সুতরাং আপনি একটা নিয়ে পড়ে থাকবেন আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আকাম করবেন, জিনা করবেন, পার্কে যাবেন, তারপর নাইট ক্লাবে যাবেন, বিদেশে গিয়ে নারীবাজি করবেন, নারীর সাথে থাকবেন, আল্লাহ ছাড়বে না, পরিষ্কার কথা। সুতরাং জিনা থেকে এই দেশটাকে বাঁচানোর জন্য, আল্লাহর গজব থেকে দেশটাকে বাঁচানোর জন্য মাসনা সোলাসা ওরবা এই দায়িত্ব পালন করেন, আল্লাহ আপনার সাহায্য করবে। একাধিক বিয়া করলে কেউ যদি গরিব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গরিবকে, তার দরিদ্রতাকে দূর করার জন্য একটা ফর্মুলা বলে দিয়েছেন, সুন্দর একটা ফর্মুলা বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুল্লাহু মিন ফাদলি আল্লাহু ওয়াসিউন আলিম। ও দুনিয়ার বান্দা-বান্দীরা শোনো, তোমরা বিবাহ পড়ায় দাও, বিধবাদেরকে বিবাহ করায় দাও, নেককার মহিলাদেরকে, নেককার পুরুষদেরকে বিবাহ করায় দাও, বান্দাবান্দিদেরকে বিবাহ করায় দাও, বান্দাবান্দিদেরকে বিবাহ করে দাও, নেককার ছেলে মেয়েদেরকে বিবাহ করায় দাও, অবিবাহিতদেরকে বিবাহ করায় দাও, বিধবাদেরকে বিবাহ করায় দাও, ডিভোর্সদেরকে বিবাহ করায় দাও। তোমরা যদি গরিব থাকো তাহলে বিবাহ করলে আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন, বিবাহ করলে আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন, বিবাহ করলে আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন। আল্লাহ বলছেন, ইয়াকুমু ফুকারা, যদি তোমরা ফকির হও, দরিদ্র হও, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানায় দিবেন বিবাহ করলে। সুতরাং জিনা থেকে বাঁচুন, অন্যকে বাঁচান, নারী জাতিকে বাঁচান, ডিভোর্সীদেরকে বাঁচান,
এরপরে বিধবাদেরকে বাঁচান, মেহেরবানি করে জিনার হাত থেকে সমাজটাকে বাঁচান। যেইভাবে গণহারে জিনা হচ্ছে, ঘরের ভিতরে আড়ালে, পর্দার আড়ালে জিনা হচ্ছে, আল্লাহ পাকের আযাব আসবে, আল্লাহ পাকের আযাব আসবে। এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, সুজুর মুজুর যা আছে সব আযাবের মধ্যে পড়বে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে যাদের সামর্থ্য আছে, যাদের সাধ্য আছে, যারা বেশি টাকা ইনকাম করেন, তারা 2 বউ রাখেন, 3 বউ রাখেন, 4 বউ রাখেন। একটা ইতিমের দায়িত্ব নেন, একটা গরিবের দায়িত্ব নেন, একটা অসহায়ের দায়িত্ব নেন, একটা বিধবার দায়িত্ব নেন, একটা ইতিমের দায়িত্ব নেন। একটা কালো মেয়ে, তাকে কেউ সমাজে গ্রহণ করছে না, তাকে তার দায়িত্ব নেন। একটা গরিব মানুষ গার্মেন্টসে চলতেছে, তাকে কেউ বিবাহ করছে না, তার দায়িত্ব নেন। হাজার হাজার মেয়ে অসহায়ত্বের কারণে তারা পতিতালয়ে নিজেকে বিক্রি করে দিচ্ছে, পতিতালয়ে গিয়া তারা কি করতেছে, জিনা করতেছে। এই পতিতালয়ে জিনা করার কারণে আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব আসবে। আল্লাহ তুমি আমাদের এই আযাব থেকে, গজব থেকে বাঁচাও, সমকামিতা থেকে বাঁচাও, লাওয়াতের থেকে বাঁচাও, আর হচ্ছে হস্তমৈথুন থেকে বাঁচাও। যুবক ছেলেরা মেয়েরা হস্তমৈথুন করে, হস্তমৈথুন করলে মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, এতেও আল্লাহ পাকের আযাব আসবে। সুতরাং একাধিক বিয়া জরুরি। আরেকটি বিষয় হচ্ছে, আপনি এক বউ আছে, এক বউয়ের বিভিন্ন সময় দেওয়া যায়। সপ্তাহে সপ্তাহ অসুস্থ, 2 সপ্তাহ অসুস্থ, 3 সপ্তাহ অসুস্থ, 1 মাস অসুস্থ, 2 মাস অসুস্থ, 3 মাস অসুস্থ হাসপাতালে। আর আপনি কি করবেন তখন? আপনার করণীয় কি? আপনার হয়তো পতিতালয়ে যাইতে হবে, আর নাহলে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, আর না হলে হস্তমৈথুন করতে হবে। আপনি কি করবেন? করার কিছু নাই। আপনার টাকা আছে, সম্পত্তি আছে, 1 লাখ 2 লাখ টাকা আছে, ইনকাম করতে পারেন, ধৈর্য ধারণ করবেন। আর আপনার স্ত্রীরা বলছে অন্য বিবাহ করা যাবে না, এটা হলো স্ত্রীদের গুনাহ। এটা স্ত্রীরাও কি হবে? গুনাহ, তাদের গুনাহ হবে। কেন? স্বামীটাকে দ্বিতীয় বিবাহ করেন, সে তো অসুস্থ হয়েছে। সুতরাং যখন অসুস্থ হয় তখন কোথায় যাবে? এই জন্য একজন পুরুষের জন্য 2টা বিবাহ করা কম পক্ষে অত্যন্ত জরুরি। যাদের সামর্থ্য আছে, যাদের ক্ষমতা আছে, যাদের টাকা আছে, কমপক্ষে 2টা বিবাহ করা দরকার। বেশি টাকা দিলে 3টা করেন, আরো বেশি হলে 4টা করেন। অসহায়দের দায়িত্ব নেন। শুধু দান করবেন এটা হবে না। দান করলে আপনার টাকা খাইয়া গিয়ে জিনা করবে, কিন্তু তার দায়িত্বটা পুরা নিয়ে আপনি ঘরে নিয়ে আসেন বিবাহের মাধ্যমে, তাকে আপনি পবিত্র বানালেন, নিজেও পবিত্র বানালেন। বাস, কত সুন্দর ফয়সালা! আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের রব, আমাদের রব আল্লাহ তাআলা কত সুন্দর ফয়সালা করেছেন জিনা থেকে বাঁচার জন্য। আল্লাহ তুমি সমাজটাকে জিনা থেকে বাঁচাও, বিবিচার থেকে বাঁচাও, আযাব থেকে বাঁচাও, গজব থেকে বাঁচাও, তোমার গুসা থেকে বাঁচাও। অতি সত্বর পুরা দেশের উপর আযাব গজব আসবে এই জিনার কারণে, গোপনে জিনার কারণে। জানে না মানুষ গোপনে জিনা করতেছে, রাতের আড়ালে অন্ধকারে ঘরের ভিতরে জিনা করতেছে। ছেলেরা মেয়েরা, বিবাহিত অবিবাহিত গুনাহ করতেছে, তারপরে হস্তমৈথুন করতেছে, তারপরে সমকামিতা করতেছে। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য এই পদক্ষেপটা নেওয়া প্রত্যেকটা মানুষের জরুরি। শুধু নামাজ পড়ে মাপ পাবেন না, তাহাজ্জুদ পড়ে মাপ পাবেন না, ইবাদত করে মাপ পাবেন না, আর মানুষ গুনাহ করবে তার কোনো প্রতিবাদ করবেন না, এটা হবে না। আপনার মেয়েটা জিনা করতেছে, আপনার ছেলেটা জিনা করতেছে, আপনি জানেন তার বয়স 25 বছর, সে কোথায় যায় আপনি জানেন। আপনি 500 টাকা দেন, সাথে সাথে পতিতালয়ে যায়, সে জিনা করে আসে। কি করবে? আপনি বলে দিয়েছেন চাকরি না হওয়ার জন্য কোনো বিয়া নাই, সে জিনা করতেছে আপনার টাকা দিয়া। খবর আছে, অধিকাংশ জেনারেল শিক্ষিত যারা আছে তাদের এই সমস্যা। আপনি যে মেয়েটা ভার্সিটিতে চলে যায়, কলেজে চলে যায়, ইউনিভার্সিটিতে চলে যায়, এই সবগুলি ছেলে এবং মেয়ে তারা তাদের সতীত্বকে ধ্বংস করে দিয়েছে, সতীত্বকে ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন পার্কে, বিভিন্ন হোটেলে, পতিতালয়ের মধ্যে সতীত্ব ধ্বংস করে দিচ্ছে। তাদের জীবন অবস্থা রাখি। অনেক ছেলে আছে বিবাহের আগেই বিবাহ করে না, এখনো 4-5 বছর ধরে হয়তো সেই হস্তমৈথুন করে, অথবা অপাত্রে খারাপ মেয়েদের সাথে সম্পর্ক করে তাদের যৌন শক্তিকে একদম ধ্বংস করে দিয়েছে। এরপরে বিয়ে করছে, বিয়ের পরে নিজের বিবির সাথে বিবির চাহিদা পূরণ করতে পারতেছে না, নিজের চাহিদা পূরণ করতে পারতেছে না। এরকম হাজার হাজার আছে। শুধু ঔষধ, হারবালের ওষুধ খোঁজে, ওষুধ খাইয়ে আর কয়দিন থাকা যায়। সুতরাং আমি আপনাদেরকে বলতেছি, মেহেরবানি করে 2য় বিবাহ করেন। মালদার বাইরা 2য় বিবাহ করেন। আপনারা জিনায় লিপ্ত হবেন না। টাকা পয়সা, অনেক মেয়েরা বলে যে স্বামীর ভাগ দেওয়া যাবে না, কিন্তু স্বামীরা যে জিনা করে এই ভাগটা আপনি কেমনে দিলেন? স্বামীরা যে জিনার কাজে ঘরের মধ্যে খরচ হয় প্রতি মাসে 20,000, সে জিনা করে খরচ করে 40,000।
এই খবরটা নাই কোনো নারীর। কোনো নারী যদি আল্লাহ পাকের এই আয়াতকে অস্বীকার করে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, 2 বিয়া 3 বিয়া 4 বিয়া, এই আয়াতকে অস্বীকার করে কোনো নারী, কোনো পুরুষ, তার ঈমান থাকবে না, সেই বেঈমান কাফের। কোনো পুরুষ অস্বীকার করলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। সুতরাং এই আয়াতকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কেন বলছেন জিনাহের সকল পথ বন্ধ করার জন্য এই আয়াত আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। বিবাহ করো। নবীর জমানায় কোনো বিধবা ছিল না, নবীর জমানায় কোনো ডিভোর্সি মহিলা ছিল না, অর্থাৎ বিধবা হইতো, ডিভোর্স হইতো, কিন্তু সাথে সাথে 4 মাস পার হওয়ার পরে তার বিবাহের প্রস্তাব দিয়ে সাহাবাগণ বিবাহ করে নিতেন। 2-3 সাহাবী, একজন সাহাবী 2-3 করে স্ত্রী রাখতেন। আলহামদুলিল্লাহ, মেয়েদের জীবনটাকে রক্ষা করার জন্য, তাদের সতীত্বকে রক্ষা করার জন্য, তাদের দায়িত্ব নেওয়ার জন্য। আর আমরা দায়িত্ব কি দেই? মেয়েদেরকে দান করে দেই, এই দান করে সেই দান করে। এই দান করলে মেয়েরা হেফাজত হবে না। আপনি 500 টাকা একটা মেয়েকে, বিধবা মেয়েকে দান করলেন, সে গোপনে আড়ালে জিনা করবে। আল্লাহু আকবার। এই জন্যই আমাদের উচিত, আমাদের প্রত্যেকের উচিত 2 বিয়া করা, 3 বিয়া করা। আপনি বিবাহ করেন, আপনার সম্পত্তি আল্লাহ পাক বাড়ায় দিবেন। আমি বলি নাই, আল্লাহ বলেছেন আপনার সম্পত্তি আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহ পাক বলছেন ইয়াকুনু ফুকারা, তোমরা ফকির হইলে ইউগনিহিমুল্লাহ, ধনী বানাবেন। আমি বিশ্বাস করেছি, আপনারাও বিশ্বাস করেন। বিশ্বাস করে সম্পদওয়ালারা ভাই বোনেরা আপনারা 2য় বিবাহ করেন। আর নারীদেরকে বলতেছি, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। আপনার স্বামী যদি 2য় বিবাহ করে ফেলে, আপনি ধৈর্য ধারণ করেন। এই ধৈর্য ধারণ করার কারণে আপনি জিহাদ করা সওয়াব পাবেন, আপনি জান্নাতে চলে যাবেন। স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, এই মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদা করার জন্য জায়েজ হইতো, সেজদা করার জন্য বলতাম, তাহলে স্ত্রী যেন স্বামীর পায়ে সেজদা করে। অথচ দুনিয়ার কোনো মখলুককে, কোনো মানুষকে, কোনো পীরকে, কোনো বাবাকে সেজদা করা জায়েজ নাই, শিরিক মুশরিক হয়ে যাবে। সেজদা করা জায়েজ হলে স্বামী স্ত্রীকে সেজদা করার জন্য বলতাম, স্বামীরা স্ত্রীকে সেজদা করবে না। তাহলে স্বামী ইজ্জত আর সম্মান কতটুকু? স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীর বেহেশত, এই জন্যই স্ত্রীগণ মেহেরবানি করে স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীর সাথে তর্ক করবেন না, স্বামীর কথা অমান্য করবেন না, স্বামীর কথা ছাড়া ঘর থেকে বের হবেন না, স্বামীর সাথে তর্ক করবেন না, স্বামীর চাহিদা পূর্ণ করবেন। স্বামী ডাক দিয়ে স্বামী আসবেন। যেই মহিলা স্বামীর ডাকে রাত্রিবেলায় আসে না, স্বামীর চাহিদা পূরণ করে না, সুস্থতা থাকা সত্ত্বেও, ও মহিলার পর আল্লাহর গজব, মহিলার শান্তি হবে না। আর কোনো পুরুষ যদি তার স্বামীকে, কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয়, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জান্নাতি হুরেরা আওয়াজ দিয়ে বলে, হে কমবখ্ত মহিলা, আমার স্বামীকে তোমার কাছে কয়েকদিনের জন্য আমানত রাখছে। সে মূলত আমার স্বামী, তোমার স্বামী না। অতি সত্বর সে আমাদের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। সুতরাং আমার স্বামীকে তুমি কষ্ট দিও না। জান্নাতের হুরেরা জান্নাত থেকে, বেহেশত থেকে এই নেককার স্বামীকে ঘোষণা দেয়। নেককার স্বামীকে কষ্ট দিলে তাকে ঘোষণা দেওয়া হয়। সুতরাং কোনো ভালো স্বামী, দিনদার স্বামীকে আপনারা মেহেরবানি করে কষ্ট দিবেন না। স্বামীর মন জয় করার জন্য স্ত্রীদেরকে বলা হয়েছে, স্ত্রীদেরকে বলা হয়েছে আপনি সাজবেন, যত প্রকার সাজ লাগে ঘরের ভিতরে আপনি সাজবেন। আপনার সাজগুজ করে বাহিরে যাবেন না, বাহিরে সাজবেন, আপনার জিনায়ের গুনাহ হবে। আপনার সাজের কারণে কোনো পুরুষ যদি আপনার প্রতি আসক্ত হয় এবং মন খারাপ করে, মনের মধ্যে কুপ্রভাব চলে আসে, অন্য চিন্তা চলে আসে, তাহলে এই মহিলা জিনাকার। ঘরের বাইরে সাজবেন স্বামীকে খুশি করার জন্য। শাড়ি পরবেন স্বামীর জন্য, কসমেটিক পরবেন স্বামীর জন্য, আতর ব্যবহার করবেন স্বামীর জন্য, এরপরে সাজবেন স্বামীর জন্য, খুশি করবেন স্বামীর জন্য। স্বামী ছাড়া ভিন্ন মানুষের জন্য সাজগুজ করা হারাম। লাস্ট কথা হলো, মেহেরবানি করে আপনারা যাদের ক্ষমতা আছে, যে সমস্ত মেয়েরা বিধবা হয়ে গেছে, যে সমস্ত মেয়েরা আপনার ডিভোর্সি হয়ে গেছে, জিনায় লিপ্ত হয়ে গেছে, অসহায় নারী, এতিম নারী, কালো নারী, আপনার কাছে সুন্দরী বউ আছে,
আপনি একটা কালো মেয়েকে বিয়ে করেন, অথবা আপনার কাছে কালো মেয়ে আছে, কালো স্ত্রী আছে, আপনি একটা সুন্দর মেয়ে বিয়ে করেন, সেটা গরিব হোক। আমরা সবসময় গরিব মেয়েদেরকে বিয়ের জন্য কি করবো, আমরা কি করবো, চেষ্টা করব। বেশি উঁচু মেয়ে বিয়ে করবেন, তখন আপনাকে লাথি দিবে, আপনাকে কষ্ট দেবে, আপনার কথা অমান্য করবে, সে আপনাকে কানো ধরে উঠাবে, বসাবে বড় লোকের মেয়ে বিয়ে করলে। সুতরাং আপনার নিচু পর্যায়ে মেয়েদেরকে বিয়ে করবেন, আপনার কথায় উঠবে আর বসবে, আপনার কথা অমান্য করবে না। আর অধিকাংশ ডিজিটাল মেয়েরা, স্মার্ট মেয়েরা, সবগুলো মেয়ে বেয়াদব, এরা স্বামীর কথা মানে না, স্বামীর সাথে সংসার করে না। অধিক শিক্ষিত মেয়েরা স্বামীর সংসার করে না। যে সমস্ত মেয়েরা চাকরি করে তারা স্বামী সংসার করতে পারে না। যে মেয়েরা অধিক হারে টাকা ইনকাম করে তারা স্বামী সংসার করতে পারে না, কারণ তার কাছে টাকা আছে, সম্পত্তি আছে, কারো দরকার নাই, স্বামীর দরকার নাই, টাকা দিয়ে সে উড়ায়। স্বামীর ঘরে থাকলেও মোটামুটি একটা ইসের মতো থাকে, এই মূর্তির মতো আসে যায়, স্বামীর কথা শুনে না, মানে না। ওই সমস্ত মহিলার উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর লানত আসবে, তার জান্নাতও যেতে পারবে না, জান্নাতের গ্রাণও তারা পাবে না। আপনি চাকরি করতেছেন, ইনকাম করতেছেন, স্বামীর কথা কেন আপনি অন্যমান্য করবেন? আপনি মাসে 50,000 টাকা কামাবেন, এই জন্য স্বামীর কথা অমান্য করবেন? আর একটা কথা হচ্ছে, বর্তমানে মেয়েদেরকে চাকরি দেওয়ার জন্য আপনারা পাগল। মেয়েদেরকে চাকরি দেওয়ার চেয়ে আগে ছেলেদেরকে চাকরি দেন। লক্ষ লক্ষ ছেলেরা আছে, শিক্ষিত ছেলেরা আছে, মেট্রিক পাস ছেলেরা আছে, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মাস্টার্স কমপ্লিট করা ছেলেরা আছে, তারা চাকরি পাচ্ছে না। আর এসএসসি পরীক্ষার্থী, ক্লাস 5 পরীক্ষা দিয়েছে, 6, 7 পরীক্ষা দিয়েছে, এই সুন্দরী মেয়ে, তাদের সবগুলি চাকরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফেতনা। এটাকে জিনার রাস্তা বন্ধ করার জন্য 1 লক্ষ নারী, যে নারীকে চাকরি দেওয়া হয়েছে, এই মেয়ে কি বেকার একটা ছেলেকে বিয়ে করবে? কখনো বিয়ে করবে না বেকার ছেলেকে। সুতরাং 1 লক্ষ চাকরিজীবী ছেলে বেকার মেয়েকে বিয়ে করবে, 1 লক্ষ চাকরিজীবী ছেলে বেকার মেয়েকে বিয়ে করবে। মেয়েরা চাকরি করা শর্ত নয়, ছেলেরা চাকরি করবে, ছেলে করবে। ছেলেরা চাকরি করবে, মেয়েরা ঘরে বসে খাবে। হ্যাঁ, এমন কিছু সেক্টর আছে, এমন কিছু অধ্যায় আছে দেশের মধ্যে, যেখানে মেয়েরা চাকরি করতে হয়, না করলে সমস্যা হয়, মেয়ে থাকতে হয় সিকিউরিটির জন্য, অন্যান্য মেয়েদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য মেয়েরা চাকরি করতে হয়। তখন মেয়েরা মেয়েদের বাউন্ডারির ভিতরে চাকরি করবে, পর্দার আড়ালে চাকরি করবে, চাকরি করবে, আল্লাহর হুকুম মেনে চাকরি করবে, কোনো সমস্যা নাই। পুরুষদের সাথে চাকরি করবো এমন নিয়ম বিধান আছে। ডাক্তার মেয়ে যদি মেয়েরা ডাক্তার হওয়া উচিত, তবে পর্দার ভিতরে থাকবে, পর্দার ভিতরে থেকেই তারা চাকরি করবে, তবে স্বামীর সাথে অমান্য করবে না। স্বামীর কথা অমান্য করা হারাম। সুতরাং ভাই, দোস্ত, বুজুর্গ, আমি মেহেরবানি করে অনুরোধ করে বলতেছি, জিনার রাস্তা বন্ধ করেন। জিনার রাস্তা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা ফর্মুলা করেছেন, বিয়ে করো। উলামায়ে কেরাম একাধিক বিয়ে করে আর মানুষের সমালোচনা করে। উলামায়ে কেরাম হালাল কাজ করছে ও মানুষের সমালোচনা করে। তারা যে জিনা করে, এটা কোনো সমালোচনা নাই। তারা যে নাইট ক্লাব করে, সমালোচনা নাই। তারা জিনা করে, সমালোচনা নাই। স্ত্রী জানে তার স্বামীরা জিনা করে, পরকীয়া করে। স্বামী জানে তার স্ত্রীরা জিনা করে, পরকীয়া করে। কেউ কারো কোনো বিরুদ্ধে অভিযোগ নাই। একজন আলেম মানুষ, একজন হাক্কানি আলেম, সে তার নিজের সতীত্বকে, তার জীবনকে, তার চাহিদাকে সে কন্ট্রোল করে একটা হালাল কাজে ব্যবহার করবে, যেখানে সওয়াবের কাজ, এখানে তার সমালোচনা করে। এটা হলো গুণে ধরা সমাজ, এটা পচা সমাজ, এটা হলো নোংরা সমাজ। এই সমাজ থেকে আমরা উঠে এসে কোরআনের সমাজে আসতে হবে, হাদিসের সমাজে আসতে হবে, নবীজির সমাজে আসতে হবে, সাহাবাওয়ালা সমাজে আসতে হবে, তাহলে শান্তি আসবে। সুতরাং জিনার রাস্তা বন্ধ করুন। কোনো উলামায়ে কেরাম যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে আপনারা কেউ সমালোচনা করবেন না। আপনারা জিনা করবেন, উলামায়ে কেরাম বিবাহ করবে। আপনারা জিনা করবেন, উলামায়ে কেরাম বিবাহ করে হালাল কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। দুনিয়াদার যারা আছে, টাকাওয়ালা আছে, সম্পত্তিওয়ালা আছে, নাস্তিকরা, তারা জিনা করতেছে, তাদের জন্য জিনা মানে অভিশাপ। আর উলামায়ে কেরাম বিবাহ করবে, হালাল কাজ করবে, সওয়াবের কাজ করবে, নেকির কাজ করবে। বিবাহের মাধ্যমে নবীর সুন্নাত জিন্দা হবে, নিজের জীবন হেফাজত হবে, সম্পত্তি হালাল কাজে ব্যয় হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রাস্তে আল্লাহ তাআলা এই আয়াতকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা কি করবে? সম্পত্তি বাড়ায় দিবে। একজন সাহাবী বিয়ে করছে, তার একজন বউ আছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব ফকির, আমার কোনো টাকা নাই, সম্পত্তি নাই, আমি কি করব? আমার সম্পত্তি বাড়ার কোনো রাস্তা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার একটা রাস্তা আছে, তুমি বিয়ে করছি, বলে যে আরেকটা বিয়ে করো।
দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করার পরে দেখে যে তার অভাব দূর হয় না, এরপরে আবার আসছেন, বলি ইয়া রাসূলুল্লাহ অভাবটা দূর হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা বিয়ে করো। তৃতীয় বিয়ে করছে, তৃতীয় বিয়ে করার পরে এরপর রাসূলের দরবারে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তৃতীয় বিয়ে করার পরে অথবা চতুর্থ বিয়ে করার পরে আমার সম্পত্তি বেড়ে যাচ্ছে, অনেক সম্পত্তি বেড়ে যাচ্ছে, আল্লাহ তাআলা রিজিক বাড়াই দিয়েছেন, টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, সব স্ত্রীরা সুখে আছে, আমিও সুখে আছি, আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ রিজিক দান করছেন। তাহলে বিবাহ করলে রিজিক বাড়ে, নবীর সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণ এবং আল্লাহ পাকের কোরআন থেকে প্রমাণ। আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহ, ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কালামকে বিশ্বাস করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এক হাদিস, মিশকাতের হাদিস, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি ফা'আলাইহি বিস-সাওম ফাইন্না লাহু বিজাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার যুবকেরা, তোমাদের যাদের সাধ্য আছে তোমরা তাড়াতাড়ি বিয়ে করো। আর কারণ বিয়ে করলে চোখের হেফাজত হবে, অন্তরের হেফাজত হবে, ইবাদত বন্দেগী বেড়ে যাবে, গুনার রাস্তা বন্ধ হয়ে যাবে। বিবাহ করো। আর বিবাহ করার সমর্থ না থাকে তাহলে রোজা রাখবা, রোজা রাখলে আল্লাহ তাআলা তোমার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করে দিবে, কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বিবাহ করতে না বলে রোজা রাখো, বিবাহ করতে বলে বিবাহ করে ফেলো। ঠিক আছে। আরেক হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা এমন মেয়েকে বিয়ে করো যে মেয়ে সন্তান সন্ততি বেশি হয়, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে ফখর করব, অহংকার করব, গর্ব করব, আমার উম্মত বেশি, আমার উম্মত বেশি, আমার উম্মত বেশি। তাহলে সন্তান নেওয়ার জন্য বলা হয়েছে। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তাযাওয়াজাল আবদু ফাস্তাকমালা নিসফুদ্দিন ওয়ালিয়াত্তাকিল্লাহ বিনিসফিল বাকি। বান্দা যখন বিয়ে করে তার অর্ধেক দিন পূর্ণ হয়ে যায়। বিয়ে করলে, বিয়ে ছাড়া অর্ধেক দিন, আর বিয়ে করলে আর অর্ধেক দিন, পূর্ণ দিন অর্জন হয়ে যায়। কারণ বিবাহ করলে তার চোখ দূরে হেফাজত হয়, তার অন্তরে হেফাজত হয়, তার যৌবন শক্তি হেফাজত হয়, তার সম্পত্তির হেফাজত হয়। তার টেনশন বেড়ে যায় যে বিবিকে খাওয়াতে হবে, আমাকে খাওয়াতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে, টেনশন বেড়ে যায়। আল্লাহ পাক তার সম্পত্তি বাড়ায় দেয়। যেন বিবাহ করলে আল্লাহ তাআলা তার দিনকে পূর্ণ করে দেয়। আর যদি আরো বিয়ে করে, আরেকটা বিয়ে করে, তখন তার আরো হেফাজত হয়ে যায়, তার যৌবন শক্তি হেফাজত হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মুহনাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে ভালো বিয়া, গুরুত্বপূর্ণ বিয়া, সহজ বিয়া, বরকতওয়ালা বিয়া, যে বিয়ার মধ্যে বরকত হয়, যে বিয়ার মধ্যে বরকত হয়, ওই বিয়াটা হচ্ছে খরচবিহীন বিয়া। বিয়ার মধ্যে খরচ হয় না, বিনা খরচে, স্বল্প খরচে বিয়ে হয়। বিয়ের মধ্যে খরচ অল্প হবে, মহর অল্প হবে, ধুমধাম হবে না। এই বিয়ের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেয়। আর বর্তমানে বিয়া কঠিন আর একটা হলো বিশাল আয়োজন করে 1000 মানুষ খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, কুরমা খাওয়ায়, জোরদাস খাওয়ায়, আর কত কিছু খাওয়ায়। এই টেনশনে মানুষের ছেলে মেয়েদেরকে বিয়ে করে নেওয়া। এখন টাকা পয়সা না, 2 বছরের পরে আমি 10 লাখ টাকা কোথায় থেকে আনবো? মানুষকে, 1000 মানুষকে খাওয়াইতে হবে, এলাকা মানুষের কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে, কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে, 1 লাখ দেয় বলে 10 লাখ টাকা লাগবে। এই জন্য অনেক মানুষ বিবাহকে পিছিয়ে দেয়। টাকা হোক তারপরে বিয়ে দিব। ছেলে জিনা করে, মেয়ে জিনা করে, কোনো খবর নাই। আরে বিয়ে হবে মসজিদে, ইমাম সাহেব বিয়ে ফুলাই দিবে, কিছু ছিটিয়ে দিবে, বাস বাসর রাত শুরু করে দিবে, সহজ কথা। হ্যাঁ, আর কিছু পারলে খাওয়াই দিবে। আউলিমালাও বিশাল অলিমা করতে চাও, ছেলে পক্ষকে বলেছে একটা খাসি জব করে 2-4-5 জন মানুষ খাওয়াই দেবো, শেষ। আর এত বিড়ম্বনা, এত আয়োজন, এত চাকচিক্যতা, এগুলি করা কোনো প্রয়োজন নেই, একটাও জায়েজ না এটা। এই জন্য বিয়া কঠিন, সমাজ বিয়াটাকে কঠিন করে দিয়েছে। সাহাবারা বিয়া সহজ করেছেন, আর এই সমাজ বিয়াকে কঠিন করে দিয়েছে। আর মোহর 10 লাখ হইতে হবে, 20 লাখ হইতে হবে, 5 লাখ হইতে হবে মোহর, এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। মোহর এর পরিমাণ হবে, মোহরের পরিমাণ যত কম হতে পারে, 5000 হইতে পারে, 10,000 হইতে পারে, 20,000 হইতে পারে, 50,000 হইতে পারে, ইনকাম হইতে পারে। সেটা যদি মাসে 20 লাখ টাকা ইনকাম করে, সে 20 লাখ টাকা মোহর দিতে পারে, কোনো সমস্যা নেই। সেটা যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, সেই মোহর 5,000 টাকা দিতে পারে, কোনো সমস্যা নেই। তবে মোহর যত কম হয় তত বরকতপূর্ণ হয় বিবাহটা। আর অনেকে মনে করে মোহর বেশি করে দিলে মেয়েকে ছাড়তে পারবে না, মেয়েকে তালাক দিতে পারবে না। আরে মেয়ে ছাড়লেও 10 লাখ টাকা দেওয়া লাগবে, মোহর দেওয়া লাগবে, মেয়ে রাখলেও 10 লাখ টাকা মোহর দেওয়া লাগবে। মোহরে বিবাহ আটকায় রাখে না, মোহরে বিবাহ আটকায় রাখে না, এটা ভুল ধারণা, এটা শয়তানি প্ররোচনায়, বুদ্ধিরা শয়তানি দিছে যাতে মোহর আদায় না করে। অনেকে বাসর রাতে মোহর মাফ করে দেয়, কত করে বেয়াদব।
বেয়াদবরা বাসরাত্রে মোহর মাফ করে, সে অপরাধী। মোহর মাফ করা কেন? মোহর মাফ করা জিনিস নয়, মোহর আদায় করতে হবে। এই জন্য মোহর যত কম ধরতে পারেন, 5,000 থেকে নিয়ে উপরে সর্বনিম্ন 5,000 পর্যন্ত মোহর ধরতে পারে, কোনো সমস্যা নাই, বরকত হবে। একটা মেয়ের পুরা জীবনের দায়িত্ব আপনি নিয়ে নিবেন, কিসের এত মোহর লাগে? সামান্য কিছু মোহর নিয়ে তার দায়িত্ব, তাকে খাওয়ন দাওয়ন যা আছে, কাপড় চোপড়, চিকিৎসা, এভরিথিং, সব দায়িত্ব একটা পুরুষ নিয়েছে। মোহর কি এত ভারী করার কি দরকার? যে বেটা বউ সাইডে দিব 10 লাখ টাকা দিব, যে দিলেও ছাড়বো, আর যেও বেটা ছাড়বে না সেই 5,000 টাকা দিলেও ছাড়বে না। এটা হলো নিয়ম। সুতরাং মোহর বিবাহ আটকায় রাখে না, এটা আমাদের আপনাদের ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আপনারা ফিরে আসেন, আল্লাহ হেফাজত করো। মোহর বেশি ধরবেন না। মোহর বেশি ধরা হয় 5 লাখ 10 লাখ ধরা হয়, আর মোহর যদি আদায় না করা হয় তাহলে কাল কিয়ামতের স্ত্রী, কাল কিয়ামতের ময়দানে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিবে, এই স্বামী আমার সাথে জিনা করছে, আবার মোহর আদায় করে নাই, মোহর আদায় করার নিয়ত করে নাই, আল্লাহর দরবারে মামলা দিবে, অভিযোগ দিবে। কেমনে বাঁচবেন? বাঁচার কোনো কায়দা নেই। সুতরাং আমি বলতেছি, মোহর কম ধরবেন, মোহর কম ধরবেন। মোহর বেশি ধরলে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। মোহর কম ধরলে বিয়ের মধ্যে বরকত হবে। আবার বলে অনেকেই মোহরে ফাতিমি সুন্নত না, সুন্নত হলো সাধ্য অনুযায়ী মোহর ধরা, সেটা হলো সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে এইসব বিষয় সহিভাবে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।